নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বেগুন ভাপার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। বেগুনের তো আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, আর চলো বেগুন ভাপার একটা রেসিপি খেয়ে দেখি কেমন লাগে। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটি কিন্তু খুব কম উপকরণে হয়েও যায়, আর ঝটপট বানানোও যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি। এখানে দেখো, একটা বেগুন আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা বেগুন নিয়েছি, তোমরা চাইলে এর বেশিও নিতে পারো। এখানে দেখো, আমি একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে সর্ষে আমি এখানে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো, আমি সামান্য পরিমাণে সাদা তিল নিয়ে নিয়েছি ও কিছুটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি। দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। এবার দেখো, সামান্য পরিমাণে চিনি দিয়ে বেগুনটা একটু ভাজা ভাজা করে নেবো। তোমরা চাইলে মাখিয়েও বসাতে পারো। আজকে আমি আর মাখিয়ে বসাইনি, আমি এমনি ভেজে নিচ্ছি। বেগুনটা কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখানে বেগুনটা এইভাবে কেটেছি, তোমরা চাইলে বেগুনটা কিন্তু গোল গোল করেও কেটে নিতে পারো। দেখো, এগুলো আমি সব পেস্ট করে নেব। একে একে সব দিয়ে দিচ্ছি। সাদা তিলটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে দিলাম, এবার সর্ষেটা দিয়ে দেবো। এবার যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, ও সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, এবার সামান্য পরিমাণে নুন দিয়ে নেব, দিয়ে এটাকে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, আমার পেস্ট কিন্তু হয়ে গেছে, রেডি। আমি দেখো এরকম সাইজের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেস্টটা এবার ঢেলে দেবো। কালার হওয়ার জন্য দেখো, এর উপর দিয়ে আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম। এর উপর দিয়ে দেখো, আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা সর্ষের তেলটাই ব্যবহার। এবার এর উপর দিয়ে দেখো, আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে টিফিন বক্সটা যেহেতু ছোট নিয়েছি, তাই আমি কিন্তু বেগুনের সাইজগুলো এরম ভাবে কেটেছি। তোমরা বড় টিফিন বক্স নিলে বেগুনগুলো গোল গোল করেও কাটতে পারো। এবার এর উপর দিয়ে দেখো, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু এখানে একদম ছোট্ট ছোট্ট করে কাটবে, তাহলে ভালো লাগবে। এবার তার উপর দিয়ে দেখো, আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে দেখো, আর সামান্য পরিমাণে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকাটা দেখো আমি আটকে দিলাম। দেখো, আমি কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটা এর উপরে বসিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু এটা 15 মিনিট করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখতে হবে। 15 মিনিট পর দেখো, আমি এটা নামিয়ে ফেলেছি। তারপর ঠান্ডা হওয়ার পর দেখো, টিফিন বক্সের ঢাকাটা খুলে দিয়েছি। দেখো কেমন লাগছে দেখতে। দেখেছো তো? দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু সেরকম সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে এরকম যদি একটু বেগুন ভাপা হয় না, উফ, তাহলে দুপুরটা জমে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে এই বেগুন ভাপার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো। আর বাড়িতে যদি বেগুন থেকে থাকে, তাহলে অবশ্যই আজকে একবার ট্রাই করে নাও, খেতে কিন্তু দারুণ লাগে।